এইচএসসি থেকে অ্যাডমিশন সকলেরই একটা ভয়ের জায়গা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। তোমাদের সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং তোমরা বুঝতে পারতেছো না জৈব যৌগ কিভাবে পড়বা। তুমি যদি মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট হও, তুমি টপার হও, তুমি মিডিওকোর হও, তুমি এভারেজ স্টুডেন্ট হও, যেই হও না কেন জৈব যৌগ তোমাকে অবশ্যই অবশ্যই পড়ে ইন্টারমিডিয়েট লেভেলে যাইতে হবে। তো এখন তুমি তো জৈব যৌগ জীবনেও ধরো নাই। তো আমার কথা হচ্ছে জৈব যৌগটা কেমনে পড়বো। তো চলো, অর্গানিক কেমিস্ট্রি প্রিপারেশন উইথ জিৎ বাবা, ঢাকা মেডিকেল কলেজ, আমরা একটু দেখি। প্রথম কোশ্চেন, কেন পড়বো? আবারও বলতেছি, তুমি যদি এভারেজ স্টুডেন্ট হও, তুমি বিলো এভারেজ হও, তুমি কোনোদিন জৈব যৌগ ছুঁয়েও দেখো নাই, তুমি মিডিওকর স্টুডেন্ট বা তুমি টপার হও, তুমি চিন্তা করতেছো জৈব যৌগ থেকে আনসার করবা না, তাও তোমাকে জৈব যৌগ পড়ে যাইতে হবে। কেন? কথা হচ্ছে কেন। তো এইটার উত্তর হচ্ছে, অনেক সময় দেখা গেছে যে তুমি যেই চ্যাপ্টারে আনসার করো না কেন, তার ক এবং খতে আমার জৈব যৌগ থেকে কোশ্চেন চলে আসে। বলতে পারে ফ্রি র্যাডিক্যাল কাকে বলে, বলতে পারে যে খ নম্বরে অ্যালকাইন 1 অম্লধর্মী কেন ব্যাখ্যা করো। ঠিক আছে, প্রশ্নগুলো কিন্তু চলে আসে। তাহলে ক খতে চলে আসতে, তখন তো তুমি অ্যাকচুয়ালি তুমি যদি পরিবেশ রসায়ন থেকে আনসার করতে যাও বা পরিমাণগত রসায়ন থেকে আনসার করতে যাও, তুমি তো অ্যাকচুয়ালি ফুল 10-এ 10 পাইতেছো না, কারণ তুমি অলরেডি জৈব যৌগ পড়ো নাই। এখন ক খ থেকে দিয়ে দিল, তুমি মারা খেয়ে গাছ উঠে গেছো। এই কারণে জৈব যৌগ পড়তে হবে। সেকেন্ড, কেন পড়তে হবে? তুমি টার্গেট নিয়ে গেছো যে জৈব যৌগ থেকে আমি আনসার করবোই না। প্রশ্ন পরিবেশ রসায়ন থেকে আসছে, পরিমাণগত রসায়ন থেকে আসছে, তড়িৎ রসায়ন থেকে আসছে, অর্থনৈতিক রসায়ন থেকে আসছে, খুবই ভালো কথা। কোনো একটা কোশ্চেনে কম্বাইন্ড কোশ্চেন চলে আসছে জৈব যৌগ থেকে। কম্বাইন্ড কোশ্চেন, কম্বাইন্ড কোশ্চেন বলতে কি বোঝায়? মনে করো পরিমাণগত রসায়ন, তার ক খ গ ঠিক আছে, ঘ নম্বরে জৈব যৌগ থেকে দিয়ে দিল। তার কোন একটা পরিবেশ রসায়নে ক খ ঘ ঠিক আছে, গ নম্বরে একটা কোশ্চেন দিয়ে দিল জৈব রসায়ন থেকে। তখন কি করবা? তখন তো তোমার মানে জীবন যেখানে যেমন হওয়া ছাড়া উপায় নাই, তাই না? এই কারণে জৈব যৌগ পড়তে হবে। এখন কথা হচ্ছে কিভাবে পড়বো, কিভাবে পড়লে 10/10 সিকিউ পাওয়া যায়। অনেক সময় দেখা যায়, এই যে আমার সাজেশনটা যদি তুমি ফলো করো, তুমি অনিচ্ছা সত্ত্বেও তোমার যদি ভালো লাগে, তুমি জৈব যৌগ থেকে একটা সিকিউ আনসার করে চলে আসতে পারবা। তার আগে জানতে হবে যে জৈব যৌগ পড়ার ইন্টারমিডিয়েটের জন্য ট্যাকটিক্সটা কি। ঠিক আছে, জিৎ বাবার লুলটা কি বলতেছে। ফার্স্ট অফ অল দেখো, জৈব রসায়নকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা অ্যালিফেটিক পার্ট আর একটা অ্যারোমেটিক পার্ট। তো অ্যালিফেটিক পার্ট যেইটা, এইখান থেকে কিছু সিকিউ আসে। তাহলে জৈব রসায়ন থেকে অ্যাকচুয়ালি আমরা ধারণা করতেছি সিকিউ আসবে মিনিমাম দুইটা। যদি কপাল খুব খারাপ হয় তাহলে 3টা সিকিউও চলে আসতে পারে। তাহলে 2 থেকে 3টা সিকিউ আমরা পাবো জৈব রসায়ন থেকে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন, অ্যালিফেটিক থেকে একটা সিকিউ আমি মাস্ট পাইতেছি, অ্যারোমেটিক পার্ট থেকে একটা সিকিউ মাস্ট পাইতেছি। ঠিক আছে, যদি কপাল খারাপ হয় অ্যালিফেটিক অ্যারোমেটিক দুইটা মিলে কম্বাইন্ড একটা সিকিউ আসতে পারে, অথবা অন্য কোনো চ্যাপ্টারের সাথে লেজ লাগায় চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে অ্যালিফেটিক থেকে আমাকে পড়তে হবে, অ্যারোমেটিক থেকে পড়তে হবে। এখন একটু আইডিয়া নিই কোন কোন পার্ট থেকে কী কী পড়া যায়। এই টপিকগুলা মাস্ট তুমি একটু দেখে যাও। দেখো বাবা, তোমার মানে আমি আশাবাদী যে এর বাইরে অ্যাকচুয়ালি কোশ্চেন করার জায়গা আসলে নাই। তো প্রথম পার্ট অ্যালিফেটিক অংশ। অ্যালিফেটিক অংশ থেকে কি পাবা? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই টপিকটা পুরোটা পড়তে হবে। কিভাবে তৈরি হয়, কিভাবে শনাক্তকরণ করি, এদের ধর্মগুলা কি, ক্যারেক্টারিস্টিক কি। এবং প্রশ্ন আসতে পারে অ্যালকাইন 1 অম্লধর্মী কেন ব্যাখ্যা করো, বা প্রশ্ন আসতে পারে অ্যালকেন শনাক্তকরণ লেখো। ডান, ওকে। বা আসতে পারে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া লেখো, বা উডস বিক্রিয়াটা লেখো। নামীয় বিক্রিয়া থেকে কোশ্চেন চলে আসতে পারে। পরের প্রশ্ন অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে মেইনলি আমরা যেটা পড়ব, অ্যালকোহল তৈরি, অ্যালকোহল শনাক্তকরণ, অ্যালকোহল শনাক্তকরণ, দেন অ্যালকোহল পার্থক্যকরণ। অ্যালকোহল পার্থক্যকরণ কি বোঝাচ্ছে? অ্যালকোহল পার্থক্যকরণ বলতে বোঝাচ্ছে, দেখো অ্যালকোহল শনাক্তকরণ কি করি, PCl5 পরীক্ষা, আর পার্থক্য 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ। ঠিক আছে, এর মধ্যে আরেকটা জিনিস মাস্ট জানতে হবে, RMJ গ্রিগনার্ড বিকারকের মেকানিজম, যে এইটা থেকে কিভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করি। ঠিক আছে, তৈরি কি তৈরি, অ্যালকোহল তৈরি। ঠিক আছে, এটা মাস্ট জানতে হবে, এই মেকানিজমটা কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে অ্যালকোহল থেকে এই কয়েকটাতে তোমাকে ফোকাস দিতেই হবে। ওকে,
পরের কোশ্চেন অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড পড়তেই হবে। এইখান থেকে কি কোশ্চেন আসে, অ্যালডিহাইড টলেন্স বিকারকের বিক্রিয়া, কিটোন দেয় না কেন, অ্যালডিহাইড কিটোনের মধ্যে সক্রিয়তার ক্রম, এটা কিন্তু পরীক্ষাতে আসে। ডান। তাহলে আমরা কি পড়বো এখানের মধ্যে, সক্রিয়তার ক্রমটা একটু দেখে যাব। ওকে, এখন আসো এরপরের কোশ্চেন যেটা মাস্ট টু নো, যদি অ্যালিফেটিক থেকে কারো সিকিউ আনসার করার ইচ্ছা বিন্দুমাত্র থেকে থাকে অবশ্যই এই টপিকগুলো পড়ে যাইতে হবে, এর বাইরে একটা কোশ্চেন আসার সম্ভাবনা নাই। কি কোশ্চেন, ওজনীকরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাতে একটা স্টার দিয়ে রাখো। ওকে, মার্কনিকভ নীতি, বিপরীত মার্কনিকভ নীতি বা খাড়াসের নীতিও বলা হয়। সাইজেপ নীতি কখন, অপসারণ বিক্রিয়া, ভালো করে বুঝো। মার্কনিকভ নীতি কিন্তু আমাদের সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে, কোন বিক্রিয়ার ক্ষেত্রে, সংযোজন। ওকে, আর সাইজেপ নীতি কিন্তু অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে। ডান। ওকে, এই নীতিগুলা জানতে হবে, পরীক্ষাতে আসে। SN1 SN2 ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদের পার্থক্য পড়বা, মেকানিজম পড়বা। SN1 কিভাবে বিক্রিয়া দেয়, SN2 কিভাবে বিক্রিয়া দেয়, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, পার্থক্য এবং কারা কারা দেয় কারা কারা দেয় না, আয়োডোফর্ম বিক্রিয়া, কারা কারা আয়োডোফর্ম দেয় কারা কারা দেয় না, সমানুতা খুব বেশি ইম্পর্টেন্ট না, ফলে এটা তুমি MCQ এবং খ নম্বরের জন্য দেখতে পারো, কিন্তু গ ঘতে আসলে আমি আশা করব তুমি স্কিপ করবে, কারণ সমানুতা ভেরিয়াস টাইপের কোশ্চেন আসে, যে অ্যাকচুয়ালি সব ধরনের সমানুতা তুমি বের করতে পারবে না। পরীক্ষায় এমন একটা কোশ্চেন আসতে পারে C5H10 দেওয়া, বলে এটা সম্ভাব্য সমাণু বের করো, সম্ভাব্য সমাণু বের করো। তো এটা তুমি সমানুতা যদি বের করতে পারো তাহলে ভালো, নতুবা তুমি স্কিপ করবা, কিন্তু এই টপিকগুলো জেনেই যাইতে হবে। ওকে, তাহলে আমরা অ্যালিফেটিক পার্ট থেকে এইগুলা জেনে যাব। এরপরে আসো অ্যারোমেটিক অংশ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যারোমেটিক পার্ট। অ্যারোমেটিক অংশ থেকে আমরা কি পড়বো, বেনজিন সম্পর্কে জানবো, ডান, টলুইন সম্পর্কে জানবো, ফেনল সম্পর্কে জানবো, শনাক্তকরণ, পার্থক্যকরণ কিভাবে তৈরি হয় এইগুলা জানতে হবে। ওকে, এরপরে অ্যারোমেটিক অংশ থেকে তোমাকে সিকিউ একটা মাস্ট আসবে, এবং এইখান থেকে বিলিভ মি আনসার করা খুবই ইজি। তুমি যদি 10-এ 10 পাইতে চাও এবং অ্যারোমেটিক পার্ট আনসার করতে চাও, এটার আলাদা একটা ভিডিও আমার দেওয়া আছে, যে কিভাবে সিকিউ আনসার করলে 10-এ 10 পাওয়া যায়। এই যে আমরা যে জৈব যৌগ থেকে সিকিউ অ্যাকচুয়ালি আনসার করতে চাচ্ছি, কিভাবে পড়লে 10-এ 10 পাবো, এইটা যদি দেখতে চাও, তোমার হচ্ছে জিৎ ভায়া ডিএমসি এই নামে ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, এই ইউটিউব চ্যানেলেই তুমি জৈব যৌগের সিকিউ আনসার করার ট্রিক্স পেয়ে যাবা, কিভাবে সিকিউ আনসার করতে হয়। এইটা গেল, তাহলে সিকিউতে আমি 10-এ 10 পেয়ে গেলাম, যে জিৎ ভাইয়ার ইউটিউব চ্যানেলে যে আমি জৈব যৌগ সিকিউ কিভাবে আনসার করতে হয় একটা টেকনিক যদি শিখে যাও না, তাহলে দেখবা 10 থেকে 12টা সিকিউ তুমি এমনি সলভ করতে পারতেছো। ওকে, তাহলে আমরা ইউটিউব চ্যানেলে যে সিকিউ আনসার করে ফেললাম, এরপরে সিকিউ যে আনসার করলাম 10-এ 10 তো পাইলাম, এবং ওইটা দেখলে আমার কম্বাইন্ড সিকিউ এর গ ঘ আনসার করা পসিবল। ওকে, এবং যেই যেই টপিকগুলো বলছি ওইগুলো পড়লে পসিবল গেল। ক খ এর জন্য কি করব, ক খ এর জন্য আমি যেটা করব, তোমাদের এই যে তুমি জিৎ বিশ্বাস পেজ আছে, জিৎ বিশ্বাস পেজ, ওকে, জিৎ বিশ্বাস এই পেজে যাবা, ইনবক্সে মেসেজ দিবা, মেসেজ দিলে ক খ এর পিডিএফটা তুমি পেয়ে যাবা। ওকে, অথবা তোমরা হচ্ছে যাদের কাছে আমার এই লেখা বইটা বেসিক কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি, এখানে জৈব যৌগ আছে, বেসিক কেমিস্ট্রিও আছে, যারা এই বইটা নিছো এখনও অর্ডার করলে পাবা, ছাড় চলতেছে, অফার মূল্য 399 টাকা, বর্তমান এটা হচ্ছে 600 টাকা বইয়ের মূল্য, কিন্তু 399 টাকা চলতেছে আর কি অফার। যাদের কাছে এই বই আছে ওই বইটা পড়ে গেলেও ক খ কমপ্লিট হবে, প্লাস সিকিউ পুরাটা কমপ্লিট হবে আমার ওই বইটা পড়লে। আর যদি মনে করো যে না এখন দরকার নাই, তাহলে আমাকে মেসেজ দিবা, তোমাকে একটা পিডিএফ প্রোভাইড করা হবে, পিডিএফ, শুধুমাত্র ক খ এর পিডিএফ। তাহলে তুমি জৈব যৌগের ক খ পুরাটা দেখে যাবো, ওই পিডিএফে যতগুলো কোশ্চেন আছে তুমি এক নজরে জাস্ট দেখে যাবা, তাহলে কি হবে, তুমি যে কোনো অধ্যায় থেকে সিকিউ আসুক তার ক খ কম্বাইন করে দিক তুমি আনসার করে পারবা। তাহলে আমাদের মেন টপিক কি, ফার্স্টে যে টপিকগুলো বলছি সেটা আমরা জেনে গেলাম, যে এই টপিকগুলো পড়ে দেন এক্সাম হলে যাইতে হবে। 2, আমি যদি সিকিউ আনসার করতে চাই বা কম্বাইন্ড প্রশ্ন আসলো গ ঘতে, কীভাবে আনসার করব, তার জৈব যৌগের সিকিউ আমাকে ভালোভাবে পড়তে হবে। কিভাবে, আমি জিৎ ভাইয়া ডিএমসি ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা দেখে যাব, তাহলে ওই ভিডিও দেখলেই মোটামুটি তোমার মোটামুটি 60 to 70% কমপ্লিট হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, ক খ এর জন্য কিভাবে পড়বো, এটার জন্য জিৎ ভাইয়া একটা পিডিএফ দিছে, এই পিডিএফটা আমি পড়ে যাব। তাহলে অর্গানিক কেমিস্ট্রির
সাজেশন পুরোপুরি কমপ্লিট। যদি কপাল ভালো থাকে, এই যা যা বলছি না, তুমি অ্যালিফেটিক থেকেও 10-এ 10 আনসার করে আসতে পারবা, তুমি অ্যারোমেটিক থেকেও 10-এ 10 আনসার করে আসতে পারবা, বা কম্বাইন্ড প্রশ্ন দিলেও তুমি আনসার করে আসতে পারবা আশা করি। তো খুব বেশি পেইন খাওয়ার দরকার নাই, সবাই ভালো করে এক্সাম দাও, সবার জন্য শুভকামনা। এক্সাম দিয়ে এসে অন্তত জানাস যে কেমন এক্সাম হয়েছে। ওকে, বেস্ট অফ লাক।